ম্যাডাম আপনার চা। রেখে দেন। ম্যাডাম আপনার মোবাইলে আপনার সাথে যে এই যে ছেলেটা ছবি, উনি আপনার কি হয়? আরে উনি আমার কি হয় মানে? উনি তো আমার হাজবেন্ড। হ্যাঁ ম্যাডাম, ও তো আমার ছেলে। এসব কি বলতেছেন আপনি? আমার হাজবেন্ড আপনার ছেলে হতে যাবে কেন? আজকে প্রথমবার আপনি এই কোম্পানিতে জয়েন করছেন আর এসে আমার হাজবেন্ডকে ছেলে বানিয়ে ফেলছেন। শুনেন, কাজের লোকের মতন থাকবেন। ম্যাডাম আপনি রাগ করেন না, আমি মিথ্যা কথা কইতেছি না ম্যাডাম। আমি যেটা কইতেছি এটা 1000বার সত্যি। উনি আমার ছেলে ম্যাডাম, আপনি বিশ্বাস করেন। আমার হাজবেন্ড আপনার মতো গরিব লোকের ছেলে হতে যাবে কেন? শুনেন, আমার হাজবেন্ডের সপরিবার কানাডায় থাকে। আপনি এসব কি বলতেছেন? আর আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে উনি আপনার ছেলে? ম্যাডাম প্রমাণ আর কিতা দিয়াম, কারণ রক্ত বাহিরিয়া আমার ছেলে রক্ত মিশাইলে অহন্তর প্রমাণ করণ যেত না। তার কোনো আইডি কার্ড নাই, তার কোনো সার্টিফিকেট আমার কাছে নাই। তবে একটা প্রমাণ ম্যাডাম আমার কাছে আছে। আপনি শুধু আমার ছেলেরা আমার সামনে আনেন, দেখেন সব প্রমাণ পানির মতন ক্লিয়ার হয়ে যাবে ম্যাডাম। চুপ করেন আপনি। আপনার কথা শুনে আমি কেন আমার হাজবেন্ডকে শুধু শুধু অফিসে ডাকবো? আপনি জানেন আমার হাজবেন্ড এখন একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে। শুধু শুধু মিথ্যা কথা বলবেন না। ম্যাডাম আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করতেছেন না, বুঝুন। তবে একটা কাজ করুন যে ম্যাডাম, আজকে আমার সাথে আমার ছোটো ছেলেরাও এই অফিসে জয়েন করছে। আপনি যদি আমার কথাটা বিশ্বাস না করেন, আমি আমার ছেলেটা ডেকে আনি, ও যদি ওর ভাইয়ের ছবিটা দেখে ও করে করে সিগন্যাল ম্যাডাম, আপনি বিশ্বাস করেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ওনাকে ডাকে নিয়ে আসেন। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই যাইতেছি ম্যাডাম। কি ব্যাপার? কিছুই তো বুঝতেছি না। সে বললো 1 কোটিপতির ছেলে, আর এখন উনি বলতেছে ওনার ছেলে। বিষয়টা কি? আচ্ছা ঠিক আছে, আসুক আমি দেখি কি বিষয়টা। আইজনি এই যে ম্যাডাম, এই হচ্ছে আমার ছেলে, বুঝছেন। এজনি ম্যাডামের মোবাইলে একটা ছবি আছে, দেখতে ছবিটা খেলা। আব্বা, এটা তো ভাইয়া। ভাইয়ের ছবি এই মোবাইলে। ম্যাডাম আপনি বুঝতে পারছেন? হ্যাঁ চুপ করেন আপনারা। আপনাদের বাপ ছেলের অভিনয় দেখতে দেখতে আমি এখন অতিষ্ঠ হয়ে গেছি। অভিনয় তো ভালোই জানেন। দুইজন মিলে একই অফিসে চাকরি নিচ্ছেন, একই দিনে এসে আপনাদের একটা ঝামেলা পাকাচ্ছেন নাকি? শুনেন, বেশি ঝামেলা পাকালে না দুজনকে অফিস থেকে বের করে দিব। আসছে আমার হাজবেন্ডের বাবা হতে। ম্যাডাম আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করতেছেন না। তবে একটা কথা ম্যাডাম, আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার ছেলেটা একবার ডাক দেন, দেখেন ও আমার সামনে আসুক। ও যদি বলে যে আমি তার বাবা না, ম্যাডাম আমরা বাপ পুত মিলিয়া আপনার অফিস থেকে আজকেই আমরা চলে যাই ম্যাডাম। অনুরোধ করতেছি ম্যাডাম আপনারা। ম্যাডাম আপনি জানেন না, হ্যাঁ আমার এই ছেলের জন্য আজকে আমার এই ছেলেটা লইয়া আপনার অফিসে আমার চাকরি করা লাগতেছে। ম্যাডাম এ যে আমার কি অবস্থা করে তো এসে, এটা আপনি যদি জানতেন আপনি এই কথাটি বলতেন না ম্যাডাম। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি খালি একবার ম্যাডাম আমার ছেলেটা আমার সামনে আনবেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। হ্যালো শফিক। হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? আমি তো আমার চেম্বারেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার অফিসে একটু আসো তো। আচ্ছা ঠিক আছে আসি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বাইরে যান, আমি পরে আপনাদেরকে ডাকবো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ সুইটি বলো। আমি তো গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিলাম, এই জন্যে আসতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা, তোমাকে না একটা কথা বলবো বলবো করে বলাই হয় না। তুমি না বলছিলা তোমার বাবা মার সঙ্গে আমাকে কথা বলে দিবা? তাছাড়া ওনারা তো দেশে আসার কথা ছিল, ওনারা দেশে আসবে কবে? ও আচ্ছা সুইটি, তুমি তো কাজে অনেক ব্যস্ত থাকো, সেই জন্য তোমাকে বলা হয় নাই। ওনাদের বিশাল জটিলতার কারণে এই বছর ওনারা দেশে আসবে না, আগামী বছর দেশে আসবে। ও আচ্ছা আচ্ছা, তুমি মনে হয় ভুলেই গেছো। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার বাবা আর ভাই সকালে ফ্লাইটে বাংলাদেশে আসছে। সুইটি এগুলো তুমি কি বলতেছো? কে কোথায় থেকে এসে আমার বাবার পরিচয় দিচ্ছে, ভাইয়ের পরিচয় দিচ্ছে, আর তুমি সেগুলো বিশ্বাস করে নিচ্ছ? কি বলতেছো এগুলো তুমি? শোনো, আমার বাবা মা কানাডাতে থাকে, দেশে আসতেই পারে না। কেন দেশে আসতে পারবে না? ওনারা তো অলরেডি দেশে চলে আসছে, আর আমি ওনাকে ডেকে দিচ্ছি। আঙ্কেল এদিকে আসেন তো। জি ম্যাডাম। দেখেন তো। সুইটি ওনারা কারা? ওনাকে তো আমি চিনি না, আর উনি আমার বাবা হতে যাবে কেন? এই শফিক, বাবা আমার সোনার চান, তুই এসব কি কইতেছস? ও তো আদরের ফুত আমার, তুই আমার চিনস না মানে? এটা তো ভাই, দেখ আমি তোর বাবা।
এই বাবা দেখ, আমি তো এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত দেস? এটা কি কইছিস শফিক? আমি তোর বাবা আর ও হচ্ছে তোর ভাই। এটা তুই কি তা কইতেছস? আমরা ছোট লোক মানে এটা কি কইলে তুই? তুই তোর বাবাকে ভুলে গেলি, তোর ভাইকে ভুলে গেলি? এই শফিক, এই ছোট লোকের বাচ্চা, পিউন হইয়া চাকরি নিতে আইসা তুই এই অফিসে আইসা বলতেছস আমি তোর ছেলে না? এই তুই আমার সংসারের ভিতরে অশান্তি লাগাতে আসছস না? সামান্য একটা পিউনের চাকরি নিয়া আমাকে ছেলে বানাইতে চাস? আমাকে ছেলে বানাইয়া কোটিপতি হওয়ার স্বপ্ন দেখোস, তাই না? এই ছুটি, এই ছোট লোকের বাচ্চাদের আজকেই চাকরি থেকে বের করে দাও। কি কইলি? তুই আমারও তো আদরের ছেলে। এই তুই এটা কি কইলি? ম্যাডাম আমাকে ক্ষমা করবেন ম্যাডাম। আমি আপনার স্বামীর গায়ে হাত তুলেছি ম্যাডাম। ম্যাডাম আমি বুঝতে পারি নাই যে আমার একটা ছেলে, আমার দুইটা ছেলে না ম্যাডাম। আমি আজকে থেকে মনে করব আমার একটা ছেলে মারা গেছে। আমি আজকে আপনার অফিস ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কোনোদিন আমার ছেলেকে নিয়ে আপনার অফিসে আসবো না ম্যাডাম। আঙ্কেল দাঁড়ান আপনি। শফিক, তুমি কি এখনো মিথ্যা কথা বলবা নাকি সত্য কথা বলবা? আর আমি যদি বলি তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না, খুব খারাপ হবে। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি তোমার সাথে অন্যায় করছি, আমার ভাইয়ের সাথে অন্যায় করছি বাবা। এরকমটা আমার তো করা উচিত হয় নাই। আমি ছেলে হয়ে তোমাকে বাবার পরিচয় দিছি না বাবা। তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি ভুল করে বলছি বাবা। ঠিক আছে বাবা, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস এতেই আমি ধন্য। সুইটি, আমিও তোমার সাথে আমার পরিচয় গোপন করছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। থামো শফিক, তুমি বলো তো তুমি এই প্রতারণাটা আমার সাথে কেন করলা? সুইটি শোনো, আমি তোমার সাথে প্রতারণা করতে চাই নাই। আমি একটাই চিন্তা করতাম, তুমি যদি আমার বাবা মা গরিব এটা যাই না, যদি তুমি আমাকে ভুল বুঝো, তুমি যদি আমাকে গ্রহণ না করো, সেই জন্যে আমি তোমার সাথে এই মিথ্যা কথাগুলো বলছি। শুনো, তুমি তো বিয়ের পরও আমাকে বলতে পারতাম। তুমি তো জানো আমার বাবা নেই, মা নেই, তোমার বাবা ভাই আছে। আমি আজকে জানো নতুন একটা জীবন পেয়েছি তোমার বাবাকে আর ভাইকে পেয়ে। তুমি তো আমার কাছে এরকম গোপন করাটা ঠিক হয় নাই শফিক। মা, বৌমা, আমি আমার ছেলে হইয়া তোমার কাছে মাপ চাইতেছি। হ্যাঁ, তুমি আমার মাপ করে দেবো বৌমা। আরে বাবা, আপনি মাপ চাওয়ার কি আছে? মাপ চাওয়ার তো কোনো কিছু নেই। শুনুন বাবা, আজকে থেকে মনেও করবেন আমি আপনার মেয়ে। আপনি আপনার ছেলেকে নিয়ে আগে তাড়াতাড়ি বাসায় যান। শফিক, তুমি বাবা আর বাইকে নিয়ে বাসায় যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, চলো 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 ভাই চলো।